name, that's okay. In the end, it's better for me. That's the moral of the story, babe. তো পুরো ভিডিওতে থাকবে এটাই যে আমরা টিয়া পাখিটা ছাড়িয়ে দিতেছি, আর দ্বিতীয় স্টেপ থাকতেছে যে আমাদের ঘুঘু পাখির বাচ্চাটা কোথায়, ঘুঘু পাখির বাচ্চাটা নিয়ে আমরা কি করছি, ওইসব তথ্য ইনশাল্লাহ আপনারা পাবেন। তো দেখেন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, দেখা জানি হচ্ছে আজকে আমরা এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের যে ঘুঘু পাখিটা আমরা ওই জায়গায় মানে এক জায়গা থেকে নিচ্ছিলাম, তো ভিডিওতে দিচ্ছিলাম, তো আপনারা দেখছেন। তো ঘুঘু পাখিটার হয়েছে কি এর পাশে যে খাঁচাটা আর কি, ওই খাঁচাটা আমরা রাখছিলাম। রাখার সময় আসলে আমরা একটা জিনিস ফলো করি না যে খাঁচাটা একটু নরম টাইপের, তো ওই কীভাবে জানি সে বাইরে হয়ে গেছিলো, শীতটা মানে এলোমেলো হয়ে বাইরে হয়ে গেছে। পরবর্তীতে কী হয়েছে, বাইরে হওয়ার পরে দিই হ্যাঁ মনে হয় সম্ভবত মুরকার কাছে গেছিলো, মুরকার বাচ্চা ছিল ওই সময়, তো মুরগা কামড়াই দিছিল, প্রচুর কামড়াইছে। তো কামড়ার কিছুক্ষণ পরেই তাৎক্ষণিক মারা যায়। কিছুই করার নাই, আসলে আমি ভিডিও দেখানোর চেষ্টা ছিলাম যে আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো আমি এই পাখিটা আসলে তো কথা যেটা আপনাদেরকে দেখামো বলেই পাখিটা আনছিলাম। তো যাক কপাল খারাপ, তো টিয়া পাখিটা ওই ভিডিওতে দেখাইছিলাম যে টিয়া পাখিটা দেখছিলেন। তো আজকে বিশেষ করে আমরা আসছিলাম যে টিয়া পাখিটা মুক্ত করে দিব, মানে এটা আসলে ফাঁকনা ভাঙা, জানি না কতটুকু যাইতে পারবো, তবে ইনশাল্লাহ অনেকটাই ফাঁকনা ভালো হয়ে গেছে। এই আবির তোরা এনে কথা দেখতি না, আর নাহলে দ্বিতীয়বার কোনোদিন আনতে না তোরাই। তো এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমরা আজকে টিয়া পাখিটা মুক্ত করে দিব। কারণ এটার একটু ফাঁকনায় ব্যথা পাইছে, আমি তো তার আগে অনেকবারে দেখাইছিলাম যে আসলে মূলত ফাঁকনাটা কিভাবে গেছিল, তো খারাপ লাগছে। আর এটা তো হালাল কোনো ফাঁকি না যে মরি যা মানে মরার সময় জবা করে দেওয়া যাবে বা এমন কোনো কিছু। তো চিন্তা করছে আসলে এটারে এভাবে পোষাটাও আমার দ্বারা সম্ভব না, হালাল ফাঁকি এটা আমি মানে হালাল ফাঁকি, ফাঁকিতে কোনো হারাম নাই, কিন্তু কিছু জিনিস আমরা পুষি, পোষা পাখি। তো আসলে এই পোষা পাখিটা আমার মানে অনেকদিন আমার কাছে ছিল, প্রায় 3-4 মাস ছিল, অনেকটাই মায়া লাগে। কিন্তু আজকে ছাড়ি দিমু, মুক্ত করে দিমু, কারণ খাঁচা রাখার মতো অবস্থা আমার ভালো লাগে না ভাই, মূলত আমার নিজেরই ভালো লাগে না যে খাঁচা রাখি একটা জিনিস আটকে রাখতে। ঠিক আছে, এটা ঠিক আছে, হালাল পাখি হইলে এটা সমস্যা ছিল না, প্রয়োজনে কাজে লাগানো যায়, হালাল জিনিস ওটা অন্য সাবজেক্ট। কিন্তু এটা তো ধরেন খাওয়া যায় না, আর এই বন্দিশালায় থাকতে থাকতে তার একটু কম যদি দেখাই, খারাপ ধরে যদি আমি তো যদি দেখাই যে এই মানে কালারটাও একটু ডিফারেন্ট হয়ে গেছে, মানে আগে যে সিকসিকানো যে কালারটা ছিল একটু শর্ট করে গেরালা শুধু দুইও দে। তো আসলে আপনারা দেখতেছেন যে কি মানে হ্যার যে আগের যে কালারটা ওই কালারটা নাই, যে ফাঁকনার তলে দিয়ে দেখতেছেন হ্যাঁ অনেকটা খুশি, এমনি দিকে ফোকাস হ্যাঁ অনেকটা খুশি, ঠিক আছে, যে মানে তারা আজকে মুক্ত করে দিব। তার ভিতরে ওই ফিলিংসটা হয়তো বা জানা হয়ে গেছে, কইছিলাম কথা আগে হ্যার কাছে যাওয়া যাইতো না, কিন্তু এখন হ্যাঁ মানে খুব খুশি হয়ে গেছে যে এরকম একটা ধোলামেলা পরিস্থিতি দেখি। তো জানি না আল্লাহ যদি বাঁচা রাখে, যদি উড়ার ক্ষমতা থাকে তো ইনশাল্লাহ আমরা সাইডের মধ্যে দেখি। বিগত অনেকদিন থেকে আনার পর থেকে আমরা চাই নাই, ফাঁকনাতে এখানে একটা বুলেট ফুটছিল, আপনারা তো অনেকে জানেন, এটা গোপন করার কিছু নাই। তো আসলে এই ফাঁকনাটা একটু ব্যথা পাইছিল, তো দেখি আমরা তারে মুক্ত করে দিই, চাই হাতে কি করে বিস্তারিত তার মতিগতি কি, যদি যাইতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুশি হবো, হ্যাঁ মনের দিকে তো হ্যাঁ খুশি দিব। তো আশা করি আমরা এখন মুক্ত করতেছি, সবাই দেখেন। বিসমিল্লাহ, এখান থেকে বাড়াই যাও, এই তোরা বেখানে ছেড়ে দেখা মানে আসো, এখানে আসো, এখান দিয়ে আসো, বাড়া এখান দিয়ে বাড়া, এই জায়গা দিয়ে বাড়া, এই জায়গা দিয়ে বাড়া বাড়া বাড়া। আরে বাবু এটা তোমার এখন বাসা, বুঝছি, তুমি বুঝিয়ে লাইছে যে এটা তোমার বাসা। বাড়াও বাড়াও। তো আমরা হ্যারে ছাড়ি দিছিলাম, কিন্তু আসলে দেখা গেছে হ্যার মানে বাসা থেকে বাইরে হইতেছে না। এই জায়গা দি তোর হাতে যা দি মানা এনে বাড়াই যাও, কোনটি বাড়াই যাও। হ্যাঁ আসো আসো, মেটু মেটু মেটু। হ্যাঁ আমি এই জায়গায় একটু দেখি, যাও এখান দিয়ে যাও।
এই যে তোমার বাসা, উপর করে ধরিলে হ্যাঁ বাড়ায় কিনা। এই যে তোমার বাসার মুখ, এই যে তোমার বাসার মুখ। ও বাসাটা মানে বাসাটা ভালোভাবে চিনছে আর কি। তা অলরেডি বাড়াই গেছে আর কি, তা অলরেডি বাড়াই গেছে। তো আসলে ফাকনার ব্যথার কারণে সে উঠতে পারে না, যতটুকু বুঝছি। যে এখন পর্যন্ত তার যদি দেখেন আপনারা, হ্যাঁ মানে ঘাসের ভিতরে হাঁদাই গেছে অলরেডি। এই যে দেখতেছেন ঘাসের ভিতরে হাঁদাই গেছে, মানে হ্যাঁ মুক্ত হওয়ার আগ্রহ আছে। কিন্তু একটা জিনিস আমি ফলো করছি, এই একটু মানে আতঙ্কে আছে আর কি। হঠাৎ করে এক জায়গায় আসার কারণে বাসা থেকেও বাইরে হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার ভিতরে ওই এই কুত্তা বাড়াইতেছে তার দৌড়া। আমার সম্ভবত কুকুরে দিয়ে মানে মূলত হ্যাঁ ভয়টা পাইছে, এই কুকুরটারে দিয়ে মূলত হ্যাঁ ভয়টা পাইছে। আর সাধারণত হ্যাঁ তো সচরাচর আমগর দেখলে অনেক খুশি হয়ে যায়, আজকে এরকম করে কেন আমি বুঝতেছি না। খাবার দিতে সময় মেটো 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 মেটো, আসলে খুব ঠান্ডা মেজাজের, হাতে খুব ঠান্ডা মেজাজের, কিন্তু উঠতে পারতেছে না। এটা হাতার জন্য দুঃখজনক, আমরা হাতারা ছাড়িয়েও দিছি। তো আসলে জানি না উঠতে পারবে কিনা। আজকে যদি তারা যদি আমি রুম না উড়াইতে পারি, মানে যদি দেখি যে হাতার মতি গতি হাতে উঠতে না পারে, তাহলে আমি খাঁচা রাখবো। আমি একটা ডিটেলস দিতেছি, আমি এই ফাঁকিটা তারা দিয়ে দিব, যার ফাঁকি এটার ফাঁয়ে, এটা জঙ্গলি কোনো এই জঙ্গলি ফাঁকি না, এটা যারই হোক শিকারি ফাঁকি। সম্ভবত কি মানে হয়েছে কি, হ্যাঁ এভাবে কিনে আনছিল, আনার পরে দিয়ে এই কামরাঙ্গা গাছে আসছিল, হাত থেকে তার ছুটি গেছে, ছুটি যে কামরাঙ্গা গাছে আসছিল। তো ব্যাপারটা দুঃখজনক যে আমার কাছে আমি দেখার পরে দিয়ে আমার একটা লোভ লাগে গেছিল, আমি লোভটা সামলাতে পারি নাই, আমি ধরে নিছি। তো ধরে নেওয়াতে তারও একটু সমস্যা হয়েছে, আমারও অনেক সমস্যা হয়েছে। আমার সমস্যা হয়েছে কি, ধরেন ভাই এই জিনিসটা শুধু খায়, এই জিনিসটাতে কোনো ভালো ফসল পাওয়া যায় না। ইভেন আমি খাওয়াতে তারা দ্বিধা করি না এতদিন, কিন্তু খারাপ লাগছে কি জানেন, যে একটা জিনিসে বসে বসে খাঁচার ভিতরে পোষাটা আমার জন্য সম্ভব না। আমি ইউটিউব চ্যানেল আমরা অনেকগুলো আছে, আপনারা জানেন, আমি ওই ইউটিউব চ্যানেলগুলোতে কাজ করা লাগে, এত সময় কই ভাই সেগুলাতে সময় দিয়ে হারি না, ফাঁকি দিয়ে কীভাবে সময় দিব। তো একজন মানুষ এক একটা রুলসে থাকে, আমি তার রুলস অমান্য করলে হইব না। তো ফাঁকিটা চাইছিলাম মুক্ত করে দিতাম, যেহেতু ফাঁকিটা মুক্ত হয় নাই তাতে কোনো সমস্যা নাই, আমি একটা রুলস দেই। এর ফাঁয়ে একটা যে রিং, ওই রিংয়ে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা সাধারণত যদি কেউ যদি প্রমাণ করতে পারেন যে আপনার ফাঁকি, হ্যাঁ এটা আপনার ফাঁকি, আমি বলে দিই নোয়াখালী লক্ষ্মীপুর বিভাগ, কিন্তু আমাদের চিটাগাং বিভাগ, নোয়াখালী সাইড আর কি, লক্ষ্মীপুর সাইড। তো এখানে ডাকঘর মান্দারি, আপনারা মান্দারি বাজার আসি আমার কল দিলে আমি অ্যাভেলেবেলি সবার সাথে যোগাযোগ করবো, সমস্যা নাই। তবে একটা কথা বলি যে আপনি ভিডিও দেখে চলে আসছেন না এরকম না, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে এই ফাঁকিটা আপনার, আমি ভিডিও একটা করবো, তবে আপনার ফাঁকি আপনারা দিয়ে দিব। কথা বলছেন না, আপনার হয়তো বা শখের ফাঁকি সেটা আমি জানি, কিন্তু ছুটে গেছে। এটা ছুটে না যাইলে কিন্তু পোষা পাখি এমন না, এটা ছুটে গেছে। তো ছুটে যায় কামরাঙ্গা গাছে আসছিল, আমি ধরে নিছি। ফাঁক নাই, হালকা একটু ব্যথা পাইছে, পুরা সমস্যা নাই, ঠিক হয়ে যাব। আর এখন সে সুস্থ আছে, এখন পর্যন্ত সে একই জায়গায় বসে আছে। তো এই কথাটুকু বলি যে আমার গুগু পাখিটা হারানোর পরে আমার না মনটা ভাঙ গেছে। আমার এই গুগু পাখিগুলো দেখতেছেন, এই গুগু পাখিটা আমি নিয়েছিলাম কিছুদিন আগে, ভালো একটা ভিউ আইছিল ভিডিওতে, অনেকে কমেন্ট করছিলেন যে ভাই এটার একটা রিভিউ দেন। তো আমি রিভিউটা দিতে পারি নাই, কারণ কপাল খারাপ। মুরগি আর কি, সাধারণত বাংলাদেশ মুরগি বলি, বাচ্চা ছিল সাথে, এই ফাঁকিটা উড়া দিয়ে ওর কাছে গেছিল, ও ঠোঁড়ায় মারি লাইছে। ঠোঁড়াইছে বলতে মারিয়ালা নাই, নগদ মারা যায় নাই, কিছুক্ষণ পরে মারা গেছিল, কিন্তু প্রচুর ঠোঁড়াইছে। তারা প্রচুর কামড়ানোর কারণে সে তাৎক্ষণিক এখানেই কিছুক্ষণ পরে মারা যায়। তো দুঃখজনক বিষয় হচ্ছে আমি তখন ছিলাম না, ছিল আমার বাড়িওয়ালা মানুষেরা, আমি বাইরে ছিলাম। আমি আসার পরে শুনি এই অবস্থা, তারা ফালাই দিছে। ভাই আল্লাহর কসম মিশা কথা বলি নাই, মাথা কাছে গেছি, যদি সত্য কথা না হয় এই আপনারা আমার কাছে আসতে পারেন, সমস্যা নেই। আমার বাতিজা উদ্দিন ফালতো, আমি ফালি নাই। কুকু পাখিটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি যে যারা কাছ থেকে নিয়েছিল। তো এরকম আমি ইনশাল্লাহ আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো, নতুন নতুন আপনাদের মাঝে সুন্দর কোনো কিছু। তার আগে আমার টিয়া পাখিটা একটু দেখেন এই সেই কী করে, যদি না কোনো কিছু না করতে পারি তাহলে অবশ্যই তারা আমরা আবার সেই খাঁচায় নিয়ে নেবো, লই যাবো। আর যদি কারো পাখিটা যদি কারো নির্ধারিত হয়ে থাকে আমার সাথে, আমি
এই ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব, ওখান থেকে নাম্বারলে আমার ফোন দিবেন। যদি আপনি বলেন যে আপনার পাখিটা শিওরলি নাম্বার একটা আছে, এই নাম্বারটা যদি বলতে পারেন আমি আপনার পাখিটা দিয়ে দিব। আর অবশ্যই যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি পাশে না থাকতেন আমরা এতটুকু আগায় যেতে পারতাম না। এতটুকুই ভিডিও। আর দেখেন তার মানে আমরা যেহেতু এখানে বসে আছে কোনো লাভ নাই, আমরা খাঁচা পড়ি। দেখেন এইদিকে আসো, খাঁচায় কিন্তু প্রচুর কামড়াই না ফাঁকি, বুঝছেন? সমস্যাটা হয়েছে সে প্রচুর। অলরেডি আমরা খাঁচা নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন।